ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। চলতি বছরেই আসবে সপ্তম পে কমিশন। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট। ২০২৫ সাল শেষের পথে ২০২৬ সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম পে কমিশন আসার কথা। এদিকে দফায় দফায় ডিএ বাড়ছে কেন্দ্রের সরকারি কর্মীদের, সেই তুলনায় পিছিয়ে বাংলা। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় রয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো উচ্চ বাচ্য করেনি সরকার এখনো পর্যন্ত। রাজ্য সরকারি কর্মীদের একাংশের ধারণা, যেহেতু সামনে বিধানসভা ভোট, তাই আগে বাজেটে নয়া পে কমিশনের ঘোষণা হতে পারে, সেই নিয়ে জল্পনা চলছেই। এরই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের তরফে সপ্তম বেতন কমিশন গঠনের জন্য চাপ রাজ্য সরকারকে। ইউনিটি ফোরামের তরফে আহ্বায়ক দেবপ্রসাদ হালদারের হুঁশিয়ারি, ৩১শে ডিসেম্বরের মধ্যে রাজ্যকে সপ্তম পে কমিশন গঠন করতেই হবে, নইলে ইউনিটি ফোরাম হাইকোর্টে মামলা করবে। অর্থাৎ এবার ফের আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে আপাতত কোনো আপডেট মেলেনি। এদিকে কিছুদিন আগেই রাজ্যে সপ্তম পে কমিশনের দাবি দাওয়া নিয়ে সরব হন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন। কবে নয়া পে কমিশন গঠন হবে সেই নিয়ে নবান্নে আইনি চিঠিও যায়। সপ্তম বেতন কমিশন গঠনের দাবিতে রাজ্য সরকারকে একটি গুরুত্বপূর্ণ আইনি নোটিশ দেয় ইউনিটি ফ্রম। মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবকে পাঠানো হয়েছে নোটিশ। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।